হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটা কী বলতো, আচারের ভিডিও। ভিডিওটা খুব ভালো করে দেখলে তোমরাও বানিয়ে খেতে পারো। যাদের আমাদের মতন গ্রামে বাড়ি, তোমাদেরও এইরকম, আশা করি তোমাদের বাড়ির সাইডে এইরকম ফল হয়। এটা কি বলে, এটাকে আমরা বলি টক ভেড়ু, আর কি নাম আছে যদিও জানি না। এটাকে ফার্স্ট ওইরকম গাছ থেকে ছাড়িয়ে নিতে হবে সব। এদের গায়ে কিন্তু খুব চুল থাকে, গায়ে ফোটে খুব। ছাড়িয়ে নেওয়ার পর তারপর এটাকে এরকম জল দিয়ে জলে লবণ দিয়ে পরিমাণ মতন উনুনে বুস করিয়ে এরকম ভাপিয়ে নিতে হবে। একটা ওর সবুজ ভাবটা কেটে গিয়ে হলুদ ভাব আসবে, দিয়ে এইভাবে এরকমভাবে ছানটায় তুলে ছেঁকে নিতে হবে, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর এটাকে এরকমভাবে করে মেলিয়ে বস্তাতে রোদে দিতে হবে আর কি। একটা রোদ 1 ঘন্টা মতো একটা রোদ খাওয়ালে খুব ভালো হয়। যদিও রোদ খাওয়ানো এরকম ঝরঝরে হয়ে যাবে, গায়ে আর জল থাকবে না। তারপরে এটাতে যা যা মশলা, শুকনো লঙ্কা দেবো। এটাকে শুকনো লঙ্কাকে ফার্স্ট বখা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এরকম এইভাবে কড়াই করে আমরা ভেজে নেব। শুকনো লঙ্কা, মেথি, গোলমরিচ, এলাচ আর জিরে গুঁড়ো, তারপর জিরে আর কিছু না, যদিও এই কটা জিনিস আমরা দিয়েছিলাম, আচারে আমি দিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে ফার্স্ট। তারপর যেটা মেন টপিক, চিনি। খুব চিনি যায়, এটা তো খুব টক জিনিস, এটাতে খুব চিনি যায়, চিনি তো দিতেই হবে। তারপরে এরকমভাবে মিক্সিতে বাটিনি, অল্প মশলা তো, আমি এই জন্য শিলনোড়ায় নিয়ে এরকমভাবে লঙ্কাগুলো বেটে নিলাম। ভালোভাবে বাটা হওয়ার, বেটে নেওয়ার পর লঙ্কা ফার্স্ট গুঁড়ো বেটে নিয়েছিলাম, তারপর ওই জিরে এলাচ টেলাচ বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে করে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, অল্প তেল দিয়েছিলাম যদিও আমি। পরিমাণ মতন তেল দেওয়ার পর ওই যে টক ভেড়ুগুলোকে কড়াইয়ে 5 মিনিট 10 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ওটা একটা সুন্দর একটা টান টান ভাব চলে আসবে। এইভাবে অল্প অল্প করে সব দিয়ে নাড়াচাড়া করার পর নাড়াচাড়া হয়ে গেল। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর ওইটাকে উপরে করে চিনি দিয়ে দিতে হবে। চিনি কিন্তু খুব লাগবে, চিনি না দিলে খেতে পারবে না, এটা খুব টক। টক জিনিসকে মিষ্টি পরিমাণ করার জন্য যত পরিমাণ চিনি দরকার তোমাকে চিনি দিতেই হবে। এই দেখো, চিনি দিয়ে এটা কড়াই বেশি হয়ে গেছে, তারপর যদিও অল্প হয়ে এসেছিলো, চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর মশলা দিচ্ছি। এই তো আচারে দিচ্ছি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, এলাচ, মৌরি। আচার হয়ে এসছে, খুব সুন্দর গন্ধ পাচ্ছি তো। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ এবার টেস্ট কেমন হয় বল? হ্যাঁ, দারুণ। আমার তো দেখেই হয়ে গেল। মতো মশলা দিয়ে কিছু টাইম এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হওয়ার পর দেখবে যে একটা লাল ভাব চলে আসবে। ওইটার থেকে একটা লাল ভাব, একটা চিনি ফোটার পর একটা গাঢ়ত্ব ভাব চলে আসবে। তারপর বুঝে নেবে যে হয়ে গেছে। বেশি ফোটালে কিন্তু দিতে হয়ে যাবে। তারপর এই দেখো হয়ে এসছে, দেখো কি এরকম একটা লাল ভাব চলে এসছে। তারপর কিছুক্ষণ রেখে আমরা নামিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে রেখে দিয়েছিলাম কিছুটা সময়। তারপর ওটাকে কিন্তু কোনো প্লাস্টিকের জারে ভরে রাখলে হবে না, ওটাকে একদম মাস্ট কাঁচের জারে ভরে রাখতে হবে। এইভাবে আচার করে তোমরা সবাই খেতেও পারবে, খুব স্বাদও লাগবে। টাটা গাইস।